রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমরাও সবাই ভালো আছি। তো আমার আরও একটা ভিডিও তোমাদেরকে স্বাগত। তো বন্ধুরা দেখো, এখন স্নান করা হয়ে গেছে। তো আমি এখন বাসি কাজগুলো সেরে নিচ্ছি। প্রথমে বিছানা থেকে শুরু করলাম, তারপরে চলো আরও বাসি কী কী কাজ আছে সেগুলো সব করে নেব। তো আজকে তো একাদশী, তো চলো কাজগুলো সেরে নিই। সেই ভোরবেলা উঠেছি, ভোর থেকে এখনও কাজ সেরে উঠতে পারিনি। তো দেখো, তো বিছানাটা ভালো করে গুছিয়ে নিলাম। বিছানাটা শীতের সময় না, বিছানাটা কীরকম এলোমেলো হয়ে থাকে, না গুছোলে ভাল লাগে না। তো তারপরে দেখো একটু ঝেড়ে নিচ্ছি ভালো করে নিয়ে। আর এদিকে ব্ল্যাঙ্কেট দুটো একসাথেই ভাঁজ করে দিয়েছি, আলাদা আলাদা করে ভাঁজ করিনি। তো একসাথে ভাঁজ করে রেখে দিলাম, দিয়ে একটু বিছানাটা ভালো করে ঝেড়ে নিয়ে তারপরে গুছিয়ে রেখে দিয়ে যাব ঘর ঝাড় দিতে, ঘর মুছতে। তো চলো ততক্ষণ তোমরা ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো বন্ধুরা দেখো, তারপরে বিছানা গুছিয়ে আমি চলে এসেছি ঝাড় দিতে। তো ঠান্ডা না প্রচণ্ড পড়েছে। তো তোমাদের ওখানে কেমন ঠান্ডা পড়েছে আমাকে কমেন্ট করে জানিয়ে তো। তো আমাদের পুরীতে কিন্তু এতটা ঠান্ডা পড়ে না, মানে আমি যত বছরে এসেছি এত ঠান্ডা কোনো দিন পড়েনি। এই বছরে আমাদের এখানে ঠান্ডাটা প্রচণ্ড পড়েছে। তো দেখো আমি সোয়েটার পরেছি, আবার একটা চাদর নিয়েছি। তো দেখো কতটা ঠান্ডা পড়েছে। তো চলো আমি ঝাড় দিয়ে নিলাম, নিয়ে চলো আরও ওই দিকের ঘর ঝাড় দিয়ে নেবো, নিয়ে ঘরটা মুছে নেবো। তো চলো ততক্ষণ ঝাড় দিয়ে ঘর মুছে নিই। তো ঘর ঝাড় দিয়ে চলে আসলাম বাসন মাজতে। তো বাসন মেজে নিই। তো আজকের অল্প বাসন আছে, কালকের দুপুরবেলায় সব কিছু বাসন আমি মেজে নিয়েছিলাম রান্নাবান্না করে। তারপরে রাতে সন্ধ্যের দিকে সব কিছু বাসন মেজে নিয়েছিলাম, আর রাতে যেটুকুনি খেয়েছিলাম দুজনা সেই বাসন কটাই ছিল। তো অল্প কিছু বাসন ছিল, আরও আছে যে বাসন, কিন্তু সেগুলো এখন খালি নেই, তো মাজা হয়নি। তো এই কটা আমি মেজে রাখছি। তো চলো তারপরে আরও কী কী কাজ আছে তো তোমরা ততক্ষণ দেখতে থাকো। তো বাসন কটা মেজে রেখে দিয়ে তারপরে আমি যাব ঘর মুছতে। তো চলো। তো বাসন তো মাজা হয়ে গেছে, এখন আমি ধুয়ে নিচ্ছি, নিয়ে গুছিয়ে রেখে দেবো দিয়ে। তো চলো আজকের না তোমাদের সাথে আমি একটা সুন্দর রেসিপি শেয়ার করব। মানে কি, নিরামিষ দিনে তোমরা এটাও করে খেতে পারো, এমনিও তোমরা স্ন্যাক্স হিসেবে খেতেও পারো। তো খুব সুন্দর একটা রেসিপি শেয়ার করব কলা আর আলু দিয়ে। কলা আর আলু দিয়ে এত সুন্দর একটা রেসিপি হতে পারে স্ন্যাক্সের, তো তোমরা সেটা না দেখলে বিশ্বাস করবে না, এত সুন্দর হয়। আর বেশি কিছু উপকরণ লাগে না, অল্প অল্প কিছু উপকরণে হয়ে যায়। তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো, অবশ্যই রেসিপিটা তোমরা দেখতে পাবে। তো দেখো এখন আমি ঘর মুছতে চলে এসেছি। তো চলো আমি ঘর মুছে নিয়ে তারপরে চলো আমি রেসিপির দিকে যাব। তো আমার সব তো ঘর মোছা হয়ে গেল। তো এখন আমি দেখো চলে এসেছি, দেখো ভগবানের আরতি করা এই বাসনগুলো, এগুলো মেজে নিচ্ছি। তো পরিষ্কার যেহেতু আছে, তাও আবার আমি পীতাম্বরী দিয়ে ভালো করে আবার মেজে নিচ্ছি। তো দেখো না মাজলে আমার যেন ভালো লাগে না, কীরকমই হয়ে যায়। তো সেই জন্য এগুলো মেজে নিচ্ছি। এগুলো যত চকচকে পরিষ্কার থাকবে না, তত সুন্দর লাগে দেখতে, আর তত যেন সব কিছু কাজ করতে আমার যেন আরও খুব ভালো লাগে। আর আমার সব কিছু জিনিস পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে না মনটা যেন খুশি খুশি থাকে। আর যখনই দেখবে
নোংরা হয়ে থাকছে না সব জিনিসগুলো, তখন দেখবে নিজের মনটাও কেমন নোংরা নোংরা হয়ে থাকবে, আর মনটা যেন কেমন একটা খারাপ খারাপ ভাব থাকবে। কিন্তু সব জিনিস যখন পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে না, মনটা খুব খুশি খুশি থাকবে। তোমরা একবার দেখো একটা ফলো করে। তো সেই জন্য আমি সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে চাই। তো দেখো এগুলো মেজে নিয়েছি, নিয়ে এখন সব ধুয়ে রেখে দেবো। আবার যাব গিয়ে আবার ভগবানের ঘরে গিয়ে এগুলো আবার মুছে পরিষ্কার করে রেখে দেবো। নাহলে আমার এত কষ্ট করে মাজা তো বৃথা বৃথা হয়ে যাবে না। কেন বলো তো, এই যে জলের দাগগুলো লাগলে তো সব কীরকম দাগ হয়ে যাবে, মানে দেখলে তখন মনে হবে যে এগুলো মাজাই নেই। তো সেই জন্য আমি প্রত্যেকবারে মানে ওদের পিছনে খাটলে সুন্দর থাকে। আর যদি মনে করো যে আলসি হয়ে যাচ্ছে শরীর, কিছু করতে পারবো না, তাহলে সব জিনিস তো নোংরাই হয়ে থাকবে। তো আমি যাব মুছে আবার রেখে দেবো। আমি প্রত্যেকবারে ধুয়ে মুছে রেখে দিই। তো দেখো যতবারই আমি দুবার তিনবার যদি দুবার আরতি হয় তো দুবার আমি ধুয়ে রেখে দিই। আর আমার গোপাল সোনাদের দেখো কেমন লাগছে, কি কিউট লাগছে না? তো তোমাদের কেমন লাগছে আমার গোপাল সোনাদের দেখে অবশ্যই কমেন্ট করে জানিও। তো দেখো আমার গিরি সোনাকে দেখো কত সুন্দর লাগছে। আর এদিকে ওদের মাঝখানে দেখো গোমাতাকে বসিয়ে রেখেছি, গোমাতাকেও কত সুন্দর লাগছে। তো বন্ধুরা এখন বাজছে সকাল 11টা। তো আমার সব কাজ সারা হয়ে গেছে। তো চলো এখন রান্না বান্না করব। আজকে তো একাদশী, তো সকাল থেকে উপোস ছিলাম বলতে এখন আছি। তো রান্না বান্না করে তারপরে ভোগ লাগিয়ে খাওয়া দাওয়া হবে। তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো আর আমার সাথে থাকো। তারপর চলে এসেছি, দেখো আমি রান্নাঘরে কড়াই বসিয়ে দিয়েছি। তো আজকে তো দেখো একাদশীতে কি কি রান্না করব তোমরা ততক্ষণ দেখতে থাকো। আর এই দেখো চিপস ভেজে নিচ্ছি। তো চিপসগুলো ভেজে রেখে দেবো, দিয়ে তারপরে এই কড়াইতে আমি তরকারিটা বসিয়ে দেবো, কুমড়ো আলু কলা। তো চিপসগুলো ভেজে নিয়ে তেলটা এতটা তেল রাখবো না, তো আরেকটা কড়াইতে তেলটা আমি রেখে দেবো। কেন বলো তো, সেই কড়াতে আমি পকোড়াগুলো ভেজে নেবো। আর চিপস ভাজতে গেলে তো একটু বেশি তেল দিতে হয়, না দিলে তো ভালো ভাজা হবে না। আর এতটা তেলেও তো তরকারি হয় না। তো সেই জন্যে দেখো তুলে নিয়েছি, নিয়ে ওই দেখো আমি আরেকটা ওই পাশে কড়াই বসে দিয়েছি। ওই কড়াইতে আমি তেলটা তুলে রেখেছি, ওই কড়াইতে আমি পকোড়াগুলো ভাজবো। তো দেখো তারপরে আমি সেই তেল তুলে নিয়ে তার মধ্যে তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা জিরে ফোড়নে দিয়ে দিচ্ছি, আদা, কাঁচা লঙ্কা, টমেটো সব কিছু দিয়ে দেবো। দিয়ে একটু কষিয়ে নিয়ে, আর আজকে তো হলুদ দেবো না, তো এইগুলোই দেবো। দিয়ে তারপরে এই কুমড়ো আলু আর কলা, কাঁচকলা কেটে রেখেছি, তো ওটা দিয়ে আজকে তরকারি করব। তো দেখো, তো তোমরা যদি একাদশী করো তো তোমাদের কোনো কষ্টই লাগবে না। দেখো এইভাবে যদি বানিয়ে খাও কোনোই কষ্ট লাগবে না। সব কিছুই তো খাওয়া যাচ্ছে দেখো, কিন্তু শুধু এখানে ভাত নেই। তো যারা ভাত না খেলে থাকতে পারো না, কিন্তু এইভাবে যদি করে খাও একাদশী করে, কিন্তু তোমরা সবাই থাকতেই পারবে এরকমইভাবে। তো দেখো তারপরে বাদাম আছে, বাদাম ভেজে রাখলে কি বাদাম সিদ্ধ করে রাখলে তাহলে একাদশী কোনো কষ্টই হবে না। তারপর তো ফল আছে না, তো আমি ঢাকা দিয়ে দিলাম। তারপরে এদিকে চলে এসেছি, দেখো আমি আগে আলু আর কলাটা একসাথে সিদ্ধ করে রেখে দিয়েছিলাম। তো এখন গরম আছে, আমি একটু চামচ দিয়ে এটাকে ভেঙে নিচ্ছি, নাহলে আমি মাখতে পারবো না। তো তারপরে দেখো আমি ভালো করে মেখে নিচ্ছি, নিয়ে এর মধ্যে লবণ, আর এটা আমি কিন্তু এই সিন্দুক লবণ ব্যবহার করছি। তো সিন্দুক লবণ ব্যবহার করছি, আর এমনি সাদা লবণ একাদশীতে ব্যবহার করি না। তারপরে কাঁচা লঙ্কা কুচি, ধনে পাতা কুচি, একটু আদা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে তারপরে ভালো করে এটা মাখিয়ে নেব, নিয়ে গোল গোল করে বড়ার শেপে দিয়ে নেব। আর একটু জিরে ভাজা গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে আমি মেখে নেব। তো দেখো তোমরা যদি এইটা করো না একাদশীর দিনে, না তোমাদের কোনো কষ্টই লাগবে না। কেন বলো তো, এই যে একাদশীর দিনে এই পকোড়া এইসব তো খাওয়ার ইচ্ছা হয়, তাই না? তো দেখো আর কোনো কষ্টই লাগবে না। তো আমি মেখে নিয়েছি, আর একটু তেল দিয়ে হাতের মধ্যে, আর এটাকে গোল গোল করে চারটা করে নেব। নিয়ে তারপরে এই দেখো এখন আমি একটা বাসনে করে রেখে দিচ্ছি সাজিয়ে। তারপরে সুবিধা হবে না এক একটা করে ভাজতে ভাজতে,
ওই জন্য আমি সব আগে এগুলো সাজিয়ে রেখে দিচ্ছি। তো দেখো আমি সব সাজিয়ে এগুলো রেখে দিলাম, এই দেখো এতগুলো হয়েছে। তো চলো, তারপরে দেখো আমার তরকারি এদিকে হয়ে গেছে। আর এই তরকারির মধ্যে একটু বাদাম গুঁড়ো করে দিলে না আরও সুন্দর টেস্টি হবে। তো এই বাদামগুলো দিয়ে দিলাম, গুঁড়ো করে নিয়ে এসেছি। তো বাদামগুলো আমি বাইরে থেকে ভাজা বাদাম আমি বাইরে থেকে কিনে নিয়ে আসি না, আমি ঘরে কাঁচা বাদাম নিয়ে এসে ভালো করে ভেজে আমি একটা ডাব্বা ভরে রেখে দিই। তো যতটা ওই একাদশীতে লাগলো আর তারপরে পরের একাদশীতে লেগে যাবে, সেই জন্য আমি ভেজে রেখে দিই। আর মাঝে মাঝে তো সিদ্ধ করে রাখা হয়, রাতে ভিজিয়ে দিই আর সকালে সিদ্ধ করে নিই। তো দেখো তরকারি আমাদের হয়ে গেছে, তো এখন নামিয়ে নেব। তো চলো নামিয়ে নিলাম, নিয়ে এখন দেখো এই কড়াইটাই বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। আর বড়াগুলো এখন ছেড়ে দিচ্ছি, এই দেখো। তো এগুলো এইভাবে ছেড়ে দিচ্ছি, দিয়ে এগুলো ভালো লাল লাল করে ভেজে নেব, নিয়ে তুলে নেব। তারপরে রান্নাটা কমপ্লিট হয়ে যাবে, বড়াগুলো ভাজা হলে কমপ্লিট হয়ে যাবে। তো দেখো কত সুন্দর দেখতে লাগছে। দেখো একাদশী করছি বলে কিছু মনেই হবে না, দেখো যদি এরকমভাবে খাওয়া যায়। তারপরে দেখো আরও কিছুটা বড়া এখানে দিয়ে দিলাম। তো দিয়ে তারপরে আমার কমপ্লিট হয়ে যাবে। তো চলো এখন কমপ্লিট হয়ে গেছে, এই দেখো এরকমই হয়েছে। তো তোমাদের কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানিও, আজকের রেসিপিটা কেমন লাগলো। তো চলো বন্ধুরা, তারপরে খাওয়া দাওয়া সেরে আবার আসছি তোমাদের সামনে। তো বন্ধুরা আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমি গ্যাস ওভেনটা তো পরিষ্কার করে নিয়েছি। তো এখন আমি বাসন আছে, তো বাসন কটা মেজে নেব, নিয়ে ভোগটোগ লাগানো হয়ে গেছে, সব কিছু রেডি। ওদেরকে রেস্ট করতে দিয়েছি, শয়নে দিয়ে দিয়েছি। তারপরে এখন আমি আসলাম তোমাদের সামনে। তো চলো এখন বাসন কটা মেজে নিই। তো চলো, তো দেখো এই এতগুলো বাসন আছে, তো বাসনগুলো ততক্ষণ মেজে নিই আর তোমরা ততক্ষণ ব্লগটা দেখতে থাকো। শুভ সন্ধ্যা বন্ধুরা, দেখো এখন হলো সন্ধে ওই 6:30 মতো বাজে। আমি আরতি সেরে নিয়ে তারপরে জব করতে বসেছি। তো আজকে তো একাদশী, আমার জবটা পুরোপুরি কমপ্লিট করে নিতে হবে, সেই জন্য বসে গেছি। তো চলো আমি ততক্ষণ জব সেরে নিই। আর তারপরে দেখো দুপুরে তোমাদের সাথে খাওয়া তো শেয়ার করতে পারিনি, আর এখন দেখো রাতে আমি তোমাদের সাথে খাবারটা শেয়ার করছি। এই দেখো চিপস, আর ওদিকে কাজু কিশমিশ ভোগ লাগানো আছে, 2-3 বার ভোগ লাগিয়েছি সেটা। তো চলো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। রাধে রাধে।